আমার বাবার বন্ধুরা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আমার নবী পাকের জন্য 40,000 কবিতা লেখলেন বাবা। প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে। রে বন্ধু আব্দুর রহমান জামি প্রতি ওয়াক্তে নামাজের পরে আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাও একটা দুইটা নয়, 40,000 কবিতা আমার নবী পাকের প্রেমে মহব্বতে লিখে দিলাম। 40,000 কবিতার থেকে 35টা কবিতা আলাদা করলাম নবী কামলিওয়ালার রওজা মুবারকে যাইয়া নবী পাকের পাশে সালাতু সালামের পরে ওই 35টা কবিতা আমি আমার নবী পাককে শোনাই দিব। বন্ধু, উনি জামনগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, কোরাসান এলাকার ভিতরে বাবা। শুক্রবারে আমার আল্লাহ, শুক্রবারে মিম্বরে বসে আমার আল্লাহ যে সৃষ্টি করতে, আমার আল্লাহ মালিক এই পৃথিবীর জমিনে যা কিছু আমার আল্লাহ বানাইল, উনি বর্ণনা দিতে আরম্ভ করলেন। কিতাবের নাম হলো শাওয়াহিবুন নবুওয়া। মারহাবা বলবেন। আমার নবী পাকের কথা বলতে আরম্ভ করলেন। মসজিদের পাশে বাবা একটা কাফের ইসলাম গ্রহণ করে নাই। আমার আল্লাহ যে আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক, উনি কোরআনে পাক থেকে বর্ণনা দিতে আরম্ভ করলেন। কাফেরটা বাবা প্রতি শুক্রবারে মসজিদের পাশে এসে এসে আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির ওয়াজটা শুনতে আরম্ভ করে। আস্তে আস্তে মূর্তি পূজা থেকে ওর অন্তরটা উঠে যাচ্ছে রে বাবা। আব্দুর রহমান জামির ওয়াজ যতই শুনে আমার আল্লাহর দিকের প্রেমের ততই প্রেম বাড়তে আরম্ভ করে। সুবহানাল্লাহ। বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির ওয়াজটা শুনলেন। প্রতি শুক্রবারে একবার একবার করে শুনে শুনে জুম্মার নামাজের পর ওই কাফের ডাক দিয়ে বলে, ভাই মসজিদের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ আছে, আমারে যদি একটু আয়না দিতা, আমি নিয়ে ঘরের ভিতরে রাখতাম, আর পরে পরে দেখতাম আমার আল্লাহর কথা কি লেখা। কই যায় না আপনি? আর উড়ন যেত না কইলা, আর কাটা উঠবে, আর উঠলেও ডায়াবেটিসের ধরব। তবে মুরব্বী বাবা উঠলে কোনো সমস্যা নাই। জোয়ান ভোলাইন উঠলোই ডায়াবেটিস, সকালে খাইবে ওষুধ, দুপুরে খাইবে, রাত্রে খাইবে ওষুধ। ফেস আছে কি নাই? কথা কলা গোসা করছেন নাকি? মানব দেহ খাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। কথা কলা। আসলে হাওয়াই চলেনি না, তেলে চলে? তেলে চলে, গ্যাসে চলে, একটু সুরদা কইছি আর কি। কথা তো ইডু ইডু ইডে কথা কনা করে। মানব দেহ খাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। ঠিক দি ছোট ফলা মানে বড় তো ঠিক না। দেহের নাট বল্টো চারা, 2 চাকা খারা। কত কনা? বাতাস নেই আর বাতাস চারে লাগে না বার। আল্লাহ যদি কইতো পৃথিবীর জমিনে অক্সিজেনটা আমার, ওই জমিনটাও আমার, ওই সব আমার, তুই খালি শ্বাস নিচার সারিস, ভেজাল আছে নি? ফেরেস্তা দিয়ে বাতাসটা ঢুকাই দেয় আবার আমায়। আপনারা যদি কইতো বাতাস নিচার সারিস, সারাদিন খালি কথা কয় না করে, খালি কথা কয় না, ঠিক না মনে? আপনি নিজে বাতাস নেন সারে। দেখে দেখে কোরআন তেলাওয়াত করার লাগে। আমি যদি আবিষ্কার হইতাম ফলাফানের মতো, আজকে যারা ফাঁকরি পাইব, তাহলে আমার এই মোবাইলটা আজকে বাইর করার লাগে না, ঠিক কিনা? কোন লাগে রে? বিসমিল্লাহির রহমানির রহিম।
الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. আর জোরে জোরে আমার বাবার বন্ধুরা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যখন শুনলেন বাবা কাফের, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর যাবৎ প্রতি শুক্রবারে আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির ওয়াজটা শুনছে। মসজিদ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ ঘরের ভিতরে নিয়ে রাখছে। আব্দুর রহমান জামি কয়, আল্লাহ, আমার আল্লাহর দরবারে হাতটা উঠায় কয়, আল্লাহ, কাফের ঘরের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে গেল পড়বে। ওগো আল্লাহ, কি বুঝবে? আমি আব্দুর রহমান জামির যদি কাফের ঘরে যাইবারে ব্যবস্থা করতাম, তুমি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া করতাম। এই বন্ধু, এইভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন। যে কাফের পবিত্র কালামুল্লাহ শরীফ মসজিদ থেকে যারে যে মুসলমান ভাই দিয়ে নেওয়া হয়েছিল, ওই মুসলমান ভাইকে কাফেরটা ডাক দিয়ে বলে, ভাই, পবিত্র মসজিদ থেকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ উঠিয়ে নিলাম, ঘরের ভিতরে পড়তে আরম্ভ করলাম, বুঝে আসে না। যদি আব্দুর রহমান জামি ওনাকে যদি একটু অনুরোধ করতেন আমার ঘরে যাইয়া কোরআনটা পরে পরে আমারে বোঝাইতো, তাহলে আমি কলমা পরে মুসলমান হইয়া যাইতাম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আমার আল্লাহর দরবারে এটাই চেয়েছিল বাবা। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে কাফেরকে সামনে বসাইয়া তেলাওয়াত করতে আরম্ভ করল। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কয়, চিন্তা করে করে আমার আল্লাহ এমন একটা কোরআন পাঠিয়ে দিল, এমন একটা কোরআন রে, আমার আল্লাহ লোহে মাহফুজ থেকে আমার আল্লাহর সম্মানিত কোরআন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিছে। তুমি মনে করো তুমি এতদিন মূর্তি পূজা করলা, কোরআনের ভিতরে তোমার জন্য কিচ্ছু নাই। আব্দুর রহমান জামি কয়, কোরআনের ভিতরে আমাদের জন্য যা আছে, তুমি কাফের এতদিন পর্যন্ত মূর্তি পূজা করলা, তোমার জন্য আমার আল্লাহ কোরআনটা হেদায়েত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করে, অর্থ বলে, ছোট ছোট করে তাফসীর পড়তে আরম্ভ করল। বন্ধু, আশ্চর্যিত বিষয় হলো যে লোকটা পবিত্র কালামুল্লাহ শরীফ মসজিদ থেকে নিল, ওই চোখের 2টা চোখ অন্ধ, চোখে দেখে না, কিন্তু আমার আল্লাহ কোরআনের প্রেম ওনার অন্তরের ভিতরে ঢেলে দিল। কারণ হলো আব্দুর রহমান জামি প্রতি শুক্রবারে মসজিদে কোরআন সন্ন করে বসে বসে ওয়াজ করে। বাবা, আমার আল্লাহ কোরআনের প্রেম ওই অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে। আব্দুর রহমান জামি যখন ওনার ঘরে বসে বসে কোরআন শোনাইতে আরম্ভ করে, অর্থ বলতে আরম্ভ করে, ছোট্ট করে তাফসীর বলতে আরম্ভ করে, আমার আল্লাহর দরবারে অন্তর থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার যদি তোমার ঈমানের নিয়ামতটা দান করতাম, আমি তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতাম। একটা সমস্যা আছে রে আল্লাহ, আমি যখন ইসলামটা গ্রহণ করব, ওই মহল্লার ভিতরে থাকতে পারবো না, ওই পাড়া প্রতিবেশীর ভিতরে থাকতে পারবো না। ওগো আল্লাহ, তোমার ঈমানটা নিবার পর আমি অন্ধ কাফেরের জিম্মাদার হইয়া যাইয়া। আব্দুর রহমান জামি কয়, তুমি না মনে মনে কোনো চিন্তা করতেছো? সুবহানাল্লাহ কইতেন না? মনে মনে চিন্তাটা কোন জন্য ধরতে পারে? যারা বলি কথা বলা। আপনার কি কষ্ট নিছে? আমার আল্লাহ জমিন বানাইছে, আসমান বানাইছে, বানাইয়া হাতের দিকে চাইন, আসমান উপরে, জমিন
জমিন বানাইছে 7টা, আসমানও বানাইছে 7টা, বানায় একসাথে লাগাই রেখে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মানে হইল আপনি ইকরাম বাজার থেকে একটা সাপটা কিনছেন, বুঝেননি? টিনের সাপটা কিনছেন যখন, তাহলে এটা তো 10-15 জনে নামাই তুইব তো, কথা কয় না? নামাইয়া রাখছেন জমিনও। এখন জমিন আর টিনের চালে মিলে গেছে কেন নি? কথা কয় না? ওয়াজ বুঝতেইব, মিলছে নি? তা আমার আল্লাহ কয় সূরা হুদের 7 নম্বর আয়াতে, ওয়া কানা আরশুহু মিনাল মা। ছোট্ট করে একটু তাফসীরটা শোনাই দেই। আমার আল্লাহ বলেন পানির উপরে আমার আরশটা ছিল। আমার নবী যখন বলতে আরম্ভ করলেন এই আয়াতের তাফসীর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, তাহলে আমার আল্লাহ পানি বানাইছে কি দিয়া? সুবহানাল্লাহ কইতেন না? আর আমি যে বললাম আসমান জমিন লাগায় রাখছে, এটা হলো সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। চিল্লায় কন্যা করে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে আপনি বিল্ডিং উড়াইছেন, রং টং করছেন, ইলেকট্রিসিটি বিদ্যুতের ব্যবস্থাও করছেন, মিলাদ পড়াইছেন না, কথা কয় না? আবার কই, আপনি ছাদের একটা ঘর তুলছেন। আমি কদিন আগে সিঁড়ির কথা বলে গেছিলাম, আসমান থেকে জমিনের সিঁড়ি, কথা কয় না? কইছিলাম নি? আমি কইছিলাম ইকরাম থেকে হবিগঞ্জ যাবার রাস্তা আছে, হবিগঞ্জ গেলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন। তাহলে জমিন থেকে আসমানে একটা রাস্তা আছে, মনে আছে কি নাই? এখন আমার আল্লাহ কি কয় দেখেন, কষ্ট নিতেছেন নি? আমার ওয়াজ বুঝতেইব। আমার আল্লাহ কয় আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াত। এই কোন ঠিক আছে, এই কোন হলে আন্দাজা একসাথে কোন আল্লাহু আকবার। والأرض كانت رتقا ففتقناهما। আমার আল্লাহ কয় আসমান জমিন বানাই একসাথে রেখে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এখন জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ফাঁক। কয় বছর? 500 বছরের ফাঁকটা ছিল না, আসমানটারে জমিনের সাথে লাগাই রেখে দিছিল। সুবহানাল্লাহ বলবেন? এখন আপনি ঘর বানাইছেন, একটু বুঝছেন, ঘর বানাইছেন, বিল্ডিং করছেন, ছাদ দিয়েছেন, নিচে ফ্লোর করছেন, দরজা জানালা সবকিছু লাগিয়েছেন, ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের ব্যবস্থা করছেন, কিন্তু ঘরের ভিতরে মিলাদ না পড়াইয়া ঢুকতেন না, চিন্তা হইল। তাহলে বোঝা গেছে ঘরের ভিতরে ফ্যান আছে, বাতি আছে, বাতির যে সুইচটা অফ করে রাখছেন। কন্যা কি করছেন? আমার আল্লাহ সূর্য বানাইয়া সূর্যের সুইচটা অফ করে রাখছে। সুবহানাল্লাহ কন্যা? চন্দ্র বানাইয়া চন্দ্রের সুইচটা অফ করে রাখছে, তারকা বানাইয়া তারকার সুইচগুলো অফ করে রাখছে, দুনিয়া বানাইয়া দুনিয়ার সুইচ অফ, আসমান বানাইয়া আসমানের সুইচ অফ। এখন পর্যন্ত আসমানের দরজাই হইছে না। সুবহানাল্লাহ কন্যা? আরেকটা ফেজ ভেঙে দিই, বহুত ওয়াজ শুনছেন, আমি নিকৃষ্টতে একটা ওয়াজ না যান। আমার নবীর সাথে জিবরাইল মেরাজে গেছিল না, কথা কয় না? জিবরাইল যখন আসমানের দরজায় ঠুকা মারছে, ফেরেশতা ভিতর থেকে কয়, মানান্তা তুমি কেডা? এই ওয়াজ শুনছেন না? এখন আমার কথা হলো 24,000 বার নবী কামলিওয়ালার দরবারে জিবরাইল ওই দরজা দিয়ে আইসে গেছে, তাহলে দরজার প্রহরী জিবরাইল চিনে না, কথা হয় না? তাহলে জিগাইল করে, মান আনতা তুমি কেডা? কথা কয় না। এখন ফেসটা ভেঙে দিমু। আমার নবীর লেগে আরেকটা দরজা বানাইয়া রিজার্ভ করে রাখছে, ওই দরজার মাঝে জিবরাইল টুকা দিছে। এর লিগা কইছে, এই কেডা টুকা দেস? এই দরজা দিয়ে একমাত্র আল্লাহর হাবিবুল্লাহ আসবে। চিল্লায় কন্না আল্লাহু আকবার। কি তাফসীর পড়ো তোমরা? টুকাই দিবাও না দরজা? দরজা কয়টা? কথা কয় না, কয়টা?
প্রতি আসমানে 2 দরজা। একটা নবীর জন্য স্পেশাল বানানো ছিল, মেরাজের সময় নবীজি উদ্বোধন করবেন। চিল্লায়ে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? এখন আপনারা কি বুঝতেছেন না? আপনাদের তো জ্ঞান আমার আল্লাহ দিছে। আপনি যে দরজা দিয়া প্রত্যেক দিন যান, আপনার একটা অফিস সিকিউরিটি গার্ড দিয়ে রাখছেন, বেতন 5,000। প্রত্যেক দিন এই গেট দিয়ে আপনি ঢুকেন বাইরেন, সিকিউরিটি গার্ডে কোনোদিন জিগাইবনি তুমি কেডা? হতা হয় না করে। আমার নবীর দিয়া যখন প্রথম আসমানে গেছে, ফেরেশ টুকা দিবার পরে কয় মানান্তা কেডা তুমি? তাইলে বোঝা গেছে জিবরাইল যে দরজা দিয়া লামে উঠে, এটা ওই দরজা না, এটা আর এক দরজা। এটা মুসনাদে আহমদ ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? কষ্ট নিতেছেন নি? وهو الذي خلق السماوات والأرض في 6 أيام। কোরআন হলো এই কথা আগে হয়, আল্লাহ কয় আগে আগে কথাটা হয়, কিন্তু আসলে বানাইছে পরে। আল্লাহ কয় জমিন আসমান বানাইছি 6 দিনে। সুবহানাল্লাহ বলবেন? আসলে কথাটা বলতে হইলো পরে, আল্লাহ কয় আগে, পরে কয় وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ। আমার আল্লাহ বলতেছে আরশের উপরে হইলো, এই পানির উপরে হইলো আমার আরশ, পানির উপরে আমার আরশ। তখন আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, কিন্তু আগে হয় 6 দিনে জমিন বানাইছি। সুবহানাল্লাহ কইছেন না? আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, যদি পানির উপরে আমার আল্লাহর আরশ হয়, আমার আল্লাহ পানি কি দিয়ে বানাইলো একটু জানতে চাই। ও বন্ধু বন্ধু বন্ধু, আমার নবী পাক ওয়াকানা আরশুহু মিনাল মা, ওই আয়াতের তাফসীর নিজেই আমার নবী পাক জবান দিয়ে করতে আরম্ভ করছে। আমার নবী কয়, বন্ধু কোরআনের বাবা, মাহফিলটা বাবা আরেকটু কোরআনের একটু কথা বইলে, হাফিজি মাদ্রাসার কথা বইলে আমি তাফসীরের ভিতরে যাচ্ছি রে বাবা। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কাফের তুমি কি চিন্তা করো মনে মনে? আমি দেখতেছি তুমি অন্য মনস্ক হয়ে গেল, চোখে আবার দেখো না, কোরআনটা কান দিয়ে শুনতে আরম্ভ করলাম। বন্ধু, ওই অন্ধ কাফের ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, আপনার জবান থেকে যতটুকু কোরআন আমি শুনতে পেলাম, আপনার জবান মুবারক থেকে কোরআনের অর্থ যতটুকু আমি শুনতে পেলাম, আপনার জবান থেকে কোরআনের যতটুকু তাফসীর আমি শুনতে পেলাম, বুঝা গেলাম এটা হলো আমার আল্লাহর কোরআন। আমি একটা পরীক্ষা করব, ওই কোরআনটা যদি আমার আল্লাহর সত্য হয়, আমি ওই পরীক্ষার অপেক্ষায় আছি। ওই পরীক্ষায় যদি ফাঁস হয়ে যায় পবিত্র কালামুল্লাহ শরীফ, তাহলে আমি দেরি করব না, কলমা পড়ে মুসলমান হয়ে যাইব। ও বন্ধু, ওই কাফের জ্বরের অপেক্ষা করে রে বাবা, তুফানের অপেক্ষা করে ঘরের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ লিখে রেখে দিল রে বাবা। জ্বর তুফান, সংক্ষেপ করে বললাম, জ্বর তুফান যখন আরম্ভ হয়ে গেল জামনগরের ভিতরে বাবা, খোরাসানের ভিতরে পড়েছে জাম, একটা গ্রামের নাম রে বাবা। ওই জামনগরের ভিতরে যখন তুফান সৃষ্টি হয়ে গেল, কাফের পবিত্র কালামুল্লাহ শরীফ বুকের ভিতরে লাগায় কয়, আল্লাহ রে, সুযোগ আইসা গেল। ওগো আল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফ যদি তোমারই বাণী হয়, আমি একটা পরীক্ষা করব রে আল্লাহ। এখন পর্যন্ত আমি কলমা পড়লাম না, মুসলমান হইলাম না। ওগো আল্লাহ, তোমার কালামুল্লাহ যদি সত্য হয়, আমি বুকে ধারণ করলাম, তুফান সৃষ্টি হয়ে গেল বাহির ভিতরে, গাছপালা সর্বকিছু ভেঙ্গে গুড়া করে দিচ্ছে, মানুষের ঘরগুলা ভেঙ্গে দিচ্ছে রে আল্লাহ। তোমার পবিত্র কালামুল্লাহ যদি সত্য হয়, কোরআনের উসিলায় যেন আমার ঘরের ভিতরে তুফান না লাগে। এইভাবে আরেকটা পরীক্ষা করছিল আরেকটা ছেলে, সূরা বুরুজের তাফসীরের ভিতরে আছে, মারহাবা বলবেন না? এটা শোয়েব রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বাইত করছে, এটা একটা ছোট বলা, চিল্লায় করেন আল্লাহু আকবার।
এই বন্ধু পবিত্র কালামুল্লাহ শরীফ অন্ধ যখন বুকের ভিতরে ধারণ করে আমার আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করলো। অন্ধ তো বাবা চোখে দেখতে পায় না। তুফান যখন চলে গেল, স্ত্রীর জিজ্ঞাসা করলো, স্ত্রী রে তুফান কি থামলো নাকি? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আশেপাশের ঘর গুলা ভেঙ্গে চোরমার করে দিল গো, গাছপালা গুলা চোরমার করে দিল, ভেঙ্গে দিল, কিন্তু আমাদের ঘরের ভিতরে একটু বাতাস লাগে নাই। আপনার ঘরে কোরআন আছে না নেই? কথা কয় না, আরো জোরে। তাহলে তুফানে কেড়ে উড়ায়। এটা হইল সিলেট থেকে গিয়া ময়মনসিং বিয়া করছেন, বিয়া কইরা ফোলাওয়াই আয় পড়ছেন। ইকরাম 25 বছর ধরে খবর নাই, হঠাৎ করে আবার গেছেন ময়মনসিং, গিয়া কইতেছেন তুই তো আমার ফোলা। ফোলা কইব বাপের গোরের বাপ, 25 বছর আগে তুই বিয়া করছিলে, এখন আইস বাপগিরি ফলাই বেরলে গিয়া, তুই জায়গা নাইলে কিন্তু খবর আছে। কথা কয় না। আপনি তো কোরআন রাখছেন সুন্দর করে টাঙ্গাইয়া রাখিয়ে দিচ্ছেন, কোরআনের হক পালন করেন নাই, আদর করেন নাই, কোরআনের সাথে মহব্বত করেন নাই, দায়িত্ব পালন করেন নাই। এর লিগে কোরআন থুইয়া আপনার সাল তুফানে উড়াই লই যাবে। কথা কনা করে কোরআন একটা হক আছে কি নাই? আরে বাবা, কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ হাসরের ময়দানে, হাসরের ময়দান তো অনেক দূরের কথা। আপনারা যখন কবরে রেখে দিব, আপনার আত্মীয় স্বজন খাড়িয়া উঠায়া কবরে যখন দিয়া রেখে দিব, আমার নবী পাক বলে মাথার দিকে 16-17 বছরের একটা যুবক বৈশা মন কিন্ন কিনে ডাক দিব, প্রশ্ন করার সময় নাই, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ বাগ্যা কইন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ কবরের ভিতরে মাসার পাশে 16-17 বছরের যুবক হইয়া বইয়ে থাকবো, এর চেয়ে বড় পুরস্কার আর আসেনি। সারা জীবন যে বেডির লোকে কাটাইলেন বউ, হিলারে যদি কন, হিলারে আর কইবেন কি? হিলারে যদি কন কবরের পাশে একটু দাঁড়াই থাকিস, জীবনে সম্ভব? কথা সম্ভব? এখন যদি আমার মা বোনে আপনারা কয় আদরের স্বামী, একলা একলা প্রথম দিন যেদিন খবরের ভিতরে দিব, মনটার ভিতরে ডর লাগবো, কারণ খবরের ভিতরে তো থাকতে অভ্যাস নাই। সারা রাত একটু ফাঁসে দাঁড়াইতে একটু ভয় লাগবো। তুমি ফাঁসে দিকে একটু আজান দিও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরো, দুরূদ শরীফ পইরো, আমি খবর থেকে শুনুম নে। খবর থেকে শুনবো নি? আর কি দেখো শুনবো, আসলে শুনবো, হাদিস শুনবো। আপনারা কারে সালাম দিল? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর কারে দেন? তো বেটা না শুনলে দেন কারে? বেড়ি না শুনলে দেন কারে? ছিল্লে আল্লাহু আকবার বলবেন না? এই যে তুটি বেরিয়ে গেছে, কাশি উঠতেছে, গলার সমস্যা। তুফানটা যখন চলে গেছে গা, স্ত্রীর ডাক দিয়ে কই, স্ত্রীর আসলে কি আমার গরু লাগছে না? কয় না, চতুর্দিকে বাইঙ্গা মশা করে লাইছে, আহমের গড়ে লাগে নাই। কয় আমার বুকে যে কোরআন আছে, পরীক্ষা করছিলাম, আল্লাহও সত্য, পবিত্র কালামুল্লাহ শরীফও সত্য, আমি আর 1 সেকেন্ডও দেরি করবো না। আমার হাত ধরে মসজিদের ভিতরে লইয়া যা, আব্দুর রহমান জামির কাছে লইয়া যা, সঙ্গে সঙ্গে আমি কলমা পরে আল্লাহর উপর ঈমান আনবো। এই আমার বন্ধুরা, বাবারা দেখেন, অন্ধ যখন আমার আল্লাহর কলমা পড়লো গো, আমার আল্লাহর উপরে যখন বিশ্বাসটা স্থাপন করলো, আশেপাশের ভাই বেরাদর, বন্ধু বান্ধব, শত্রুতামি আরম্ভ হয়ে গেল। ওই মুসলমান যেহেতু হইলা, আমাদের গোত্রের ভিতরে থাকতে পারবা না, এখান থেকে তোমার চইলা যাইতে হইব। অন্ধ স্ত্রী নিয়ে রে বাবা যাইতে যাইতে জঙ্গলা পাড়ি দিয়ে একটা মরুভূমি এলাকার ভিতরে ঘর বানাইয়া বাস করতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। আমার বাবার আব্দুর রহমান জামি, সংক্ষেপ করে দিচ্ছি, আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি 35 খানা কবিতা লইয়া নবী পাকের দরবারে বাবা 35 খানা কবিতা উনি থলের ভিতরে রাখলেন, মক্কা মুআজ্জামের দিকে রওনা হয়ে গেলেন। ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন রওনা দিলেন, একটা রাত্র যখন মক্কা মুআজ্জামের দিকে রওনা করতে আরম্ভ করলেন, রাত্রটা যখন শেষ হয়ে গেল, প্রভাত হয়ে যাবে, ফজরের নামাজের সময় হয়ে যাবে, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে দেখাইতে আরম্ভ করলেন, আব্দুর রহমান জামিরে
কোরআনের প্রেমে যে অন্তরারে মুসলমান বানাইলা, ওই অন্ধরা এন্তেকাল করেছে। তারে দাফন কাফন করার জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ নাই। মক্কা মুআজ্জামার দিকে যায় না, আমার ওই অন্ধটারে দাফন কাফনের ব্যবস্থাটা করে আবার তুমি মদিনা মুনওয়ারার দিকে রওনা দিবা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামির মনের ভিতরে আইসে, এবারটা তো মুসলমানের পর হেনতে গেছিল গা, কথা কনা কোন জায়গায় আছে আমার তো জানা নাই। এখন তারে খুঁজে বাইর করি কেমনে? এখন উনি হলো আল্লাহর বলি, একজন কবিও, আমার নবীর প্রেমিকও, উনি আবার বলিও। মারহাবা বলবেন না? আমার আল্লাহ বলেন, একটু মনোযোগ, আমার আল্লাহ বলেন ইন্না লিল কোরআনা যাহরান, যাহরা কইছে না যাহরান, একটু বোঝার বিষয়। এখানে অনেকে পীরের মুরিদ আছেন, আছেন না? আমার আল্লাহ বলেন ইন্না লিল কোরআনা যাহরান ওয়া বাতনান, তাসদীদ ব্যবহার করেছেন। ওয়ালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন বলতে এটা হলো হাদিসে কুদসি। আমার আল্লাহ বলেন কোরআনের বাহিরে যেমন একটা জহির অর্থ আছে, জাহের মানে প্রকাশ্য একটা অর্থ আছে, এটার অন্তর্নিহিত বাতেন গুপ্ত রহস্য এই আয়াতের ভিতরে একটা অর্থ রয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলেন ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশরাতি আবতান। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আল্লাহ কয়টা বাতেন গোপন রহস্য দিয়ে কোরআন নাজিল করেছেন? মারহাবা বলেন না? এই পৃথিবীর জমিনের মোল্লারে জিগাইবেন 10টা বাতেন, পৃথিবীর জমিনে 10টা বাতেন আছে কোরআনের ভিতরে। কন্যা চিল্লায় কন্যা কয়টা? আমার নবীজি বলেন ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশরাতি আবতান, আমার আল্লাহ 10টা বাতেন গোপন গোপন ভেদ রহস্য দিয়ে কোরআন নাজিল করে দিয়েছেন। কয়টা? কষ্ট নিতেছেন না? পরে আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনা নাযালা আলা সাবআতি আহরুফ। আগে বলছিল 10টা, আরেকটা হাদিস, কারণ করুমুল্লাহ কইতে পারে 7টা পাইছি, এই জন্য আরেকটা হাদিস হইল 7টা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কি এলেমটা? বাতিন এলেমটা কি জিনিস? আমার নবী পাক বলে ক্বালা ইলমুল ইলমা নাফা ইলমু ফি কলবি। কলবের যে ইলমটা কলবের ভিতরে, যেটা দেখা যায় না, অন্তরের ভিতরে, এটা হলো বাতেন, বাতিন ইলম। সুবহানাল্লাহ বলবে। আর যেটা প্রকাশ্য, আমার নবী পাক বলেন ওয়া ইলমু আলা লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। আরেকটা হলো আদম সন্তানের দলিল। দলিলটা কোরআনের ভিতরে দেখা যায়, প্রকাশ্য অর্থ, প্রকাশ্য আয়াত, প্রকাশ্য তাফসীর, প্রকাশ্য হাদিস, প্রকাশ্য অর্থ, প্রকাশ্য এটার ব্যাখ্যা। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আপনাদের কি কষ্ট নিতেছে? কারণ আমার আল্লাহ বলছেন স্বপ্নের ভিতরে আব্দুর রহমান জামিরে অন্দরে তুমি জানাজা কইরা, মানে কাফন দাফন ফরাইয়া জানাজা কইরা থামাও, মানে কবরস্থ করো, তারপরে তুমি মক্কা এবং মদিনার দিকে যাও। তা আব্দুর রহমান জামি কয় আল্লাহ তো স্বপ্নে দেখাইলো, কিন্তু অন্দরে যে থাকে কই, কোন জায়গায় বাস করে, গড় কই, এটা তো আমার জানা নাই। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য এতগুলো হাদিস কইতেছি। আর আপনারা যদি স্বপ্নে দেখাইতো কোন অন্ধ বেড়ার বাড়ি ঘর নাই, আগে তো ছিল আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির মসজিদের পাশেই। এখন তো মুসলমান হওয়ার পরে আত্মীয় স্বজনের টর্চারিংয়ে, জ্বালাতনে অন্য জায়গায় গেছে। কোন জায়গায় গেছে আব্দুর রহমান জামি জানে? কথা কয় না, বুঝতেছেন না? আমি খালি কইতেছি। কেটা রে কথা কইছো দেখে না? কথা কইস না রে, আমার কথা বুঝবে খবর গেলে, এখন বুঝতে না। রুজি করবে, রিজিকে কোনো সময় মানে বরকত দিবে না। ভিতরে যত বন্ধ শয়তান থাকবে, আল্লাহর রহমত না আসবে তত বন্ধ শান্তি পাইতে না। যত কুড়ি টাকা রুজি খরচ, ব্যাট সাউন্ড দিতে পারবে,
বিদেশ যাইবে গা, কানাডা যাইবে গা, কোনো কাম হইতো না। আল্লাহর রহমত ছাড়া মুসলিম যদি হয়ে থাকো, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর জমিন তুমি ওকে জু। শয়তানে তার ভাই কেড়ে তোমারে, আল্লাহর রহমত তোমার কাছে নাই, এর লিগে তোমার শয়তানে তার ভাই কথা কনে কেড়ে। অযুবক, আমি যেগুলো কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনো, খাম হইব। আমার হইলো বলার খাম, শোনার খাম হইলো তোমার, আমল করার হইলো তোমার দায়িত্ব। আমার বলা ফন্তই শেষ, এরপরে আমার আর দায়িত্ব আল্লাহ কই এলেম দুইটা, জোরে কন্যা কয়টা? একটা হলো কলবের এলেম, আর একটা হলো লিসান দলিল, আদম সন্তানের দলিল। আশ-শরিয়াতু যাহিরুল হাকিকা, আমার নবী পাক বলেন শরীয়ত হইল বাহিরের রূপটা, আর তরিকত হইল ভিতরের রূপটা। আপনার বাহিরের চেহারা দেখা যায়, চুল দেখা যায়, নাকের ভিতরের আড্ডি দেখা যায়, জিহ্বা দেখা যায়, আলাজিরবা দেখা যায়, ভিতরের অংশ দেখা যায় না। কথা কনা করে ভিতরের অংশ যেটা, আমার আল্লাহ নিজেই বলতেছেন আশ-শরিয়াতু যাহিরুল হাকিকা, বাহিরটা তুমি দেখো। ইসলামেরও বাহিরটা তুমি দেখতেছো, তোমারও বাহিরটা দেখো। ইসলামের ভিতরটা তুমি দেখো না, তোমার দেহের ভিতরটাও তুমি দেখো না, এটা হলো হাকিকত। সুবহানাল্লাহ কন্যা। ওয়াল হাকিকাতু বাতিনুশ শরিয়া, আবার আল্লাহ আল্লাহ বলতেছি কেন, এগুলো হলো হাদিসে কুদসি। পরে বলেন আমার নবীজি বলতে আরম্ভ করলেন, সেম ভাবে দুইবার কইছেন। একবার কইছেন তরিকত হলো ভিতরের রূপ, শরীয়ত হলো বাহিরের রূপ। এটা কি বুঝতে সমস্যা হয়েছে? আপনার যখন বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করবে, আপনি ওই অনুভব করবেন এটা হয় গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে। যে কোনো সমস্যা একটা অনুভব একটার পর একটা করতেই থাকবেন। আর ডাক্তারের কাছে গেলে যখন ইসিজি করবে, এক্সরে করবে, বুক পরীক্ষা করবে, তখন বাইরিব আসলে বেদনাটা কি এর। কথা হয় না। বিতর্কত জিনিস আপনি জানেন না, বিতর্কত যেটা এটাই তরিকত, এটাই মারিফত, এটাই হাকিকত। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি বলেন শরিয়াতু শাজরা, পৃথিবীর জমিনে তুমি একটা গাছ লাগাইতো, এটা হলো শরীয়তের গাছ। আর তরিকাতু আসানুহা, শরীয়তের গাছের ডাল হইল তরিকত। সুবহানাল্লাহ কন্যা। আল মারিফাতু আওরাকুহা, শরীয়তের গাছের পল্লব পাতা হইল মারিফত। আল হাকিকাতু সামরুতুহা, শরীয়তের গাছের ফল হইল হাকিকত। সুবহানাল্লাহ কন। আপনারা এটা বুঝতেন না, আপনার বাড়ির আঙ্গিনের ভিতরে একটা গাছ লাগাইছেন, আম গাছ, ফজলি আমের সারা, রাজশাহী থেকে আনছেন। দুই বন্ধু মিললে দুইটা গাছ আনছিলেন। আপনার বাড়িতে আপনি লাগাইছেন, আপনার বন্ধুটা হের বাড়িতে লাগাইছিল। কিছুদিন পরে আপনার এক বন্ধু কইতেছে, তো একসাথে তো গাছ আনছিলাম রে, আমার আম গাছটা তো মরে গেছে গা। আর আপনি কইতেছেন না আমার এটা রয়েছে, আমি তো গুফর টুবর সারটার অনেক কিছু দিছি, তো আমার এটা দিছি। 5 বছর পরে আবার বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু কি খবর আম গাছের? কয়টা সুন্দর করে এমন একটা গাছ হয়েছে, ডালও দিছে, পাতাও দিছে, এমন সুন্দর গাছ। গাছের গুণগান 6 মিনিট ধরে কইতেছেন বন্ধুরে। বন্ধু লাস্টে কইতেছে আম দিস, আপনি কইতেছেন আম ধরে না। কথা কয় না? আরে ওহন দলিল বুঝে লইবেন। শরিয়াতু শাজরা এটাই বুঝাইতেছে। আর তরিকাতু আসানুহা আল মারিফাতু আওরাকুহা আল হাকিকাতু সামরুতুহা। 6 মিনিট ফোন তো কইছেন গাছের কথা, ডালের কথা, পাতার কথা। বন্ধু কইছে আম দিস, আপনি কইতেছেন ধরে না। আপনার বন্ধু কইতেছে 6 মিনিট ধরে মুখে বাতাস লাগাইছিস করে, আম যদি না ধরে। কথা হয় না, গোসল তো না। এই শরীয়তটা এরকম। ওই শরীয়ত মূল গাছটা, গাছবিহীন ডাল আছে। কথা কেন আছে? গাছ ছাড়া ডাল আছে। শরীয়ত গাছ, আবার শরীয়ত আছে ডাল নাই, এই খাম্বার কোনো দাম আছে? আবার শরীয়তও আছে, তরিকতও আছে, ফাতা নাই। আবার ফাতাও নাই, গাছের ফলও নাই। যে গাছের ফল নাই, গাছের দামও নাই। কথা কনা করে এই আমার বাবার আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল কবর মুরাকাবা করলেন রে বাবা। ও বন্ধু, ওনার যে হুজুরের সাথে উনি বাবা আলমে বরজকের সাথে লাইন লাগাই দিলেন। হুজুর আমার আল্লাহ স্বপ্নের ভিতরে দেখাইলো, অন্ধ মারা গেল, আমার হাতে ইসলাম গ্রহণ করলো, তার নাকি আমি দাফন কাফন জানাজার ব্যবস্থা করতাম। ও বাবা, আমার আল্লাহ আব্দুর
রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যখন বাবা আলমে বরজকে ওনার উস্তাদের সাথে লাইন লাগিয়ে দিল কাশফুল কবর মুরাকাবার দ্বারা বাবা, তখন খবর পাওয়া গেল ওই পাহাড়ের পাদদেশে হিন্দুটা এতদিন পর্যন্ত মুসলমান হইয়া আশেপাশের মানুষের জ্বালায় রে একলা একলা পাহাড়ের ভিতরে যাইয়া সে বাস করতে আরম্ভ করলো। আসলে সে মারা গেল, বেলায়েতের ফাওয়ারে তারা দেখতে আরম্ভ করেছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি গেছে, খুব সংক্ষেপে আলোচনা করতেছি। গিয়া বাড়ির ভিতরে টোকা দিছে, ভিতর থেকে বুড়ি ডাক দিয়ে বলে, কে? কয় আমি আব্দুর রহমান জামি। কি জন্য আসছেন? কয় ঘরের ভিতরে কোনো মানুষ ইন্তেকাল করেছে এমন কেউ আছে? কয় একজন আছে, আমার স্বামী অন্ধ, সহে দেখে না, আমি ছাড়া এই এলাকার ভিতরে কোনো বসবাসকারী কোনো মানুষ নাই। কে যে তাকে গোসলটা করাবে, কে যে তাকে কাফনটা পড়াবে, কে তার জানাজার নামাজটা পড়বো? আমি তো চিন্তা অবস্থায় পড়ে গিয়েছিলাম। আব্দুর রহমান জামি কয়, আমার আল্লাহ আমি আব্দুর রহমান জামিকে তোমার স্বামীর সমস্ত দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। আব্দুর রহমান জামি জিজ্ঞেস করে, আমার হাতেই তো তোমার স্বামী মুসলমান হলো, এমন কি কাজটা করলো যে কাজটার কারণে আমি মক্কা যাইতেছিলাম, আমাকে আল্লাহ স্বপ্নের ভিতর দেখাই আবার ফেরত পাঠাইলো? ওই বুড়ি ডাক দিয়া বলে, আমার স্বামী দুইটা ছাগল ফালতো। কোনটা কি ফালতো? এই ছাগলটা দহন করে প্রত্যেক দিন সকালবেলা 5 থেকে 7 কিলোমিটার মাইল হাইটা একটা হাফিজি মাদ্রাসার 2টা ছেলে হেফজ করতো। ওই 2টা ছেলেরে ছাগলের দুধ প্রতিদিন না দিয়েইতো। কি দিয়েইতো? আব্দুর রহমান জামি কয়, আর কি করতো? কই চোখে তো দেখে না, কোরআন পড়তে পারে না, ঘরের ভিতরে আইলেই যতবার আসে কোরআনকে বুকে নিয়া মুখে চুমা দিয়ে চোখে লাগায়, আবার রাইখা দেয়, আবার যাবার সময় আবার মুখের ভিতরে নিয়ে চুমা লাগায়, চোখে লাগায়, বুকে লাগায়। এই মহব্বতটা আমি দেখতে পেয়েছি। আব্দুর রহমান জামি নিজে নিজে গোসল করালেন। একটু মনোযোগ, প্রেমটা হলো কোরআনের সাথে, কন্যা কার সাথে? আবার 2টা ছাত্ররা ছাগলের দুধ খাওয়াইছে। কের দুধ? কথা কয় না। খোদা কি কসম করে বলি, আজকে যারা পাগড়ি পাবে, যার গরু খাইছে, সকালে খাইছে, দুপুরে খাইছে, রাত্রে খাইছে, ওই ছেলেটার সিনায় আমরা সবাই দোয়া করবো, আল্লাহ পাক যেন মরণের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনটা তার অন্তরের ভিতরে, দেহের বুকের ভিতরে আমার আল্লাহ যেন ধারণ করে রাখে, এটা যেন মুইছা না যায়। খোদা কি কসম, ওই ছেলেটা যদি কোরআনটা তার সিনার ভিতরে রেখে ইন্তেকাল করতে পারে, যে বেড়ার গরু খাইছে, যে বিড়ি রাঁধছে, ফাঁক করছে, এই বেড়ারও বেচতে নিব, যে বেড়া বাজার করে আনছে এই বেড়ারও নিব। তাহলে লাভ আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি গোসল করালেন। কাফন ফরাইবার সময় মনে মনে চিন্তা করে, এই এলাকার ভিতরে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। জামনগর থেকে অনেক দূর পর্যন্ত ঘোড়া চালিয়ে চালিয়ে আসলাম। আমি তো যাইতেছিলাম মক্কা মুআজ্জামার দিকে, সারা রাত্র ঘোড়া চালাইছি, কোন এলাকার ভিতরে গেছি, জামনগর কোরাসান কোথায় রেখে আসছি, আবার কোন এলাকার ভিতরে আসলাম। এখন জানাজা পড়ানোর জন্য মানুষ টানুষ নাই, কিচ্ছু নাই, কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কাফন পরিয়ে উনি উঙ্গাচ্ছেন, মানে তন্দ্রা অবস্থায় আছেন। তন্দ্রার ভিতরে আমার আল্লাহ তন্দ্রার ভিতরে দেখাচ্ছেন এবং অন্তরের ভিতরে আলহাম করে দিয়েছেন, আব্দুর রহমান জামি রে, আমার 2টা কোরআনের হাফেজকে ছাগলটা দহন করে করে প্রত্যেক দিন ছাগল দহন করে 2টা কোরআনের হাফেজকে দুধটা খাওয়াইতো, আর আমার কোরআনে পাককে মুখ দিয়ে চোমা লাগিয়ে দিত, চোখে লাগাইতো, মহব্বত করতো, বুকে লাগাইতো। এই জন্য আমি আল্লাহ কোরআনের প্রেমে আর 2টা হাফেজের কারণে তার জানাজার ভিতরে আমি আল্লাহ নিজে এলান করে দিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজার ভিতরে হবে। আমার আল্লাহ এলান করছে। কেডা করে? আমার আল্লাহ যদি এলান করে, ইকরামবাসী সবার অন্তরের ভিতরে জাগায় দেয়, ইমুক ইন্তেকাল করছে, বা ফেরেশতা দিয়ে এলান করে দেয়, খবর পাইবেননি? কথা কেন পাইতেন না? উনি যে গোসলটা করালেন, কাফন পরালেন, কাফন পরে একটা মাঠের ভিতরে নিয়ে গেছেন, যেহেতু উনার কি হয়ে গেছে, আলহাম হয়ে গেছে।
উনি জেনে গেছেন এলহাম যখন হয়ে গেছেন। এখানে একটা জিনিস আমি বুঝাই, এলহামটা যখন আসে এটা ফেরেশতায় নিয়ে আসে। আর একটা জিনিস আছে ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে বেলায়েত, এটা ফেরেশতাও জানে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা ইলমে লাদুনি, এটা স্পেশাল ওলিয়া উলিয়াদের থাকে, আমরা অদম গুনাহগারদের না। মাঠের ভিতরে নিয়ে গেছে। আমার বন্ধুরা আব্দুর রহমান জামি দেখতে আরম্ভ করলো। মাঠের ওদিক থেকে চতুর্দিক থেকে মানুষ আসতে আরম্ভ করছে। আব্দুর রহমান জামি ডাক দিয়ে বলে, ও আমার জনগণ লোকেরা, কিভাবে তোমরা এলানটা পাইলা? ওই মাঠের ভিতরে একজন কোরআন প্রেমিক অন্ধ মারা গেল রে, কিভাবে পাইলা? সমস্ত জনগণ ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, গত রাত্রে ঘুমেছিলাম, কে জানি ডাইখা বলে আমার কোরআনের প্রেমিক ওয়ালা একটা ওই জঙ্গলের ভিতরে মারা গেল রে। এমক সময় জোহরের নামাজের পরে তার জানাজার জন্য শরীক হইয়া যাইবা। এটারও কোরআনে পাকের পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন নি? তাহলে ওই যে ছাগলের দুধ খাওয়াইছে ছাত্ররে, খামুইছে নি? খাতা কানা হয়েছে না? আপনারা যে সকালে খাওয়ান, রাত্রে খাওয়ান, দুপুরে খাওয়ান, এটা তো বলে দিলাম। আপনারা রাইখা ওই হাসরের ময়দানে ওই হাফেজ সাপটা জান্নাতে যাবে না। সে লজিক মাস্টার নিরে লইয়ে যাইব, মা বাবারে লইয়ে যাইব, দাদা দাদিরে লইয়ে যাইব, নানা নানিরে লইয়ে যাইব, শ্বশুর শাশুড়িরে লইয়ে যাইব। চিল্লে কন্যা আল্লাহু আকবার। কজন নিব? কথা না। আপনি হাফিজি মাদ্রাসার ছেলে একটা হাইটে যেতেছে গা, মাথার ভিতরে একটু হাত বোলাই দিলেন, একটু প্রেম করলেন, একটু আদর করলেন। প্রেমটা আসলটা কি? কোরআন। কন্যা কি? কোরআন। এই যে প্রেমটা দেখাইলেন আলমে মিসাল থেকে, মিসাল মানে হুবহুব রেকর্ডিং হয়ে যাচ্ছে। আল্লাহর প্রেমে কিন্তু হের মাথার ভিতরে হাতটা বোলাই দিয়েছেন। হয়তো বা ওই হাতটা বোলাইবার কারণে আমার আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। হিডা হইল ফারে আর হিডা হইল ডাইরেক্ট। কথা কথা। আজকে যে হাফিজি মাদ্রাসার মাহফিল, আপনারা খুশি না? খুশি নেই? আমার গলাতে ত্রুটির কারণে আমি ওয়াজ সংক্ষেপ করছি। আর আরেকটা আয়াত আমি বলছিলাম, আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিল, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ফানি কি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারে বন্ধুরা দেখেন কোরআনটা কত নিয়ামত রে বাবা। بل هو قرآن مجيد أرزوري في لوح محفوظ وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين একসাথে বলি আল্লাহু আকবার। إنه لقرآن كريم في كتاب مكنون في كتاب مكنون যা আছে গোপন কিতাবে। দুইটা তাফসীর, একটা হলো লৌহে মাহফুজে গোপন, আর একটা হলো শব্দের ভিতরে অর্থ গোপন। সুবহানাল্লাহ। কোরআনটা একটু বোঝার জিনিস। আমার আল্লাহ বলতেছেন ফি কিতাবিম মাকনুন, একটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, মানুষের চোখের আড়ালে গোপন। আর আমার নবী পাক বলেন অর্থ দুইটা, আরেকটা হলো
প্রত্যেকটা শব্দের ভিতরে একটা গোপন অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন। আমার বাবারা বন্ধুরা, দাফন কাফনের যখন ব্যবস্থা হয়ে গেল, বাবা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে আরো প্রেম জেগে গেল, ভালোবাসা অত্যন্ত বেড়ে গেল। বাবা আব্দুর রহমান জামি আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ অন্ধকে আমি দাফন কাফনের ব্যবস্থা করে দিলাম, জানাজার ব্যবস্থা করলাম, কবরস্থ করলাম। অন্ধর ছেলে নাই, মেয়ে নাই, অন্ধর স্ত্রীকে লালন পালন এইভাবে এই জঙ্গলের ভিতরে লালন পালন করব কেডা? এই অন্তরের ভিতরে আমার আল্লাহ যখন ভাবনা যখন জাগাই দিল, বাবা আব্দুর রহমান জামি চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন, জঙ্গলের ভিতরে ওই বুড়ির কেউ নাই রে, ওই বুড়িরে কে পালবো? আমি যদি একা একা রেখে মক্কা মুআজ্জামায় চলে যাই, নবী কামলিওয়ালার কদম মোবারকে 35 খানা কবিতা শোনাইতে যাই, আমার আল্লাহ রাজি হইবনি, আমার নবী কামলিওয়ালা রাজি হইবনি। ওই চিন্তাটা যখন এসে গেল, বাবা আমার আল্লাহ আবার তন্দ্রাগ্রস্ত করিয়ে দিলেন, এলহাম করে দিলেন, আব্দুর রহমান জামি রে, তুমি যে চিন্তা করলা যতদিন পর্যন্ত ওই বুড়ি পৃথিবীর জমিনে হায়াতে বেঁচে থাকবে, লালন পালনের দায়িত্ব আব্দুর রহমান জামি তোমার কাছে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।